বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনকে কেন্দ্র করে উত্তর পূর্বাঞ্চলে নিজেদের কৌশলগত অবস্থান আরও মজবুত করতে তৎপরতা দেখাচ্ছে ভারত। তবে শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেক ঘিরে ভারতের ৩টি নতুন সামরিক ঘাঁটি স্থাপনকে নিরাপত্তা বিশ্লেষকরা অঞ্চলটিতে নতুন ভূ রাজনৈতিক টানাপোড়েনের ইঙ্গিত হিসেবে দেখছেন। ২২ কিলোমিটার প্রস্থের এই সংকীর্ণ করিডর ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্বের ৭ রাজ্যের সঙ্গে যুক্ত রাখে, ফলে এখানে যে কোনো অস্থিরতা দিল্লির কাছে কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। নভেম্বরের শুরুতে ভারত আসামের ধুবড়ী জেলায় লাচিত বরফুকান মিলিটারি স্টেশন নামে একটি বড় ঘাঁটি চালু করেছে, যা বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে। প্রায় ১৯৬ বিঘা জমি জুড়ে গড়া এই ঘাঁটিতে স্থাপন করা হয়েছে বিশেষ প্যারা স্পেশাল ফোর্স সহ প্রায় ১৫০০ সেনা। পাশাপাশি বিহারের কিষাগঞ্জ ও পশ্চিমবঙ্গের চোপড়ায় আরও দুটি ফরওয়ার্ড বেস গড়া হয়েছে। বিশেষ করে চোপড়া বেসটি বাংলাদেশ সীমান্তের পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে মাত্র ১ কিলোমিটার দূরে, যা ভারতীয় সেনাদের ভাষায় করিডরের দুর্বলতম অংশকে কভার করবে বলে মনে করছেন তারা। বাংলাদেশের অভ্যন্তরীণ পালাবদল, শেখ হাসিনার পতন ও ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার এ অঞ্চলে দিল্লির কৌশলগত হিসাব পাল্টে দিয়েছে। হাসিনা সরকারের সময়ে ভারতের জন্য বাংলাদেশের স্থল ও সমুদ্রপথ ছিল উত্তর পূর্বাঞ্চলে যোগাযোগের প্রধান ও নির্ভরযোগ্য ভরসা। এখন নতুন প্রশাসনের বৈদেশিক অবস্থান, তথ্যযুদ্ধের পাল্টা অভিযোগ এবং প্রতিরক্ষা বিষয়ে স্বচ্ছ দূরত্ব ভারতের মধ্যে অনিশ্চয়তা ও ভীতি তৈরি করেছে। এর মধ্যেই বাংলাদেশ নতুন করে চীনা J-10C যুদ্ধবিমান ক্রয়, ড্রোন উৎপাদন কেন্দ্র স্থাপনের আলোচনা এবং পাকিস্তানের JF-17 প্রস্তাব দিল্লির চোখে আরও সতর্ক সংকেত তৈরি করেছে। ভারতের অভ্যন্তরে জাতীয়তাবাদী রাজনীতির উত্থানও এই সামরিক তৎপরতার পেছনে ভূমিকা রাখছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মুসলিম বিরোধী বক্তব্য, বাংলাদেশি অভিবাসী নিয়ে উত্তেজনা এবং ধুবড়ীতে জুনে ঘটে যাওয়া সাম্প্রদায়িক ঘটনার পরই নতুন ঘাঁটির প্রস্তাব ওঠে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও সম্প্রতি বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সেনাপ্রধানদের সতর্ক থাকার কথা বলেছেন। দুই দেশের সীমান্তে পুশ ইনের অভিযোগ, কোনো দ্বিপাক্ষিক মোতায়েন নিয়ন্ত্রণ প্রোটোকল না থাকায় এবং চলমান অবিশ্বাস পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিশ্লেষকরা মনে করছেন ভারতের এই পদক্ষেপ প্রতিরক্ষা নয়, বরং আতঙ্কিত হয়ে প্রভাব বিস্তারের কৌশল, যা গালওয়ান বা ইউক্রেন সংকটের কথা মনে করিয়ে দিচ্ছে। তবে বাংলাদেশের জন্য সম্ভাব্য পথটি কূটনৈতিক। ভারত থেকে আনুষ্ঠানিক ব্যাখ্যা চাওয়া, সীমান্তে মোতায়েন সংক্রান্ত প্রোটোকল প্রস্তাব করা এবং প্রযুক্তি নির্ভর নজরদারি বাড়ানোর মাধ্যমে চাইলে যে কোনো উত্তেজনা কমানো যেতে পারে। তবে দক্ষিণ এশিয়ায় একটি স্থিতিশীল নিরাপত্তা কাঠামো গড়ে তুলতে উভয় পক্ষের পারস্পরিক আস্থা আরও জরুরি হয়ে উঠেছে। নাইমুল হাসিব, কালবেলা।